নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো রেসিপিটা হবে আলু দিয়ে, আর আলু দিয়ে শুকনো মাছ দিয়ে একটা রেসিপি হবে, আর একটা আলুর ভাজা হবে। আর আলু ভাজাটা মানে আমি নর্মালি করে নিয়েছি আগে। প্রথমে আলু ভাজাটা করে নিয়ে নেব একদম লাল লাল করে, সেটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, সেজন্য আলু ভাজাটা করে নিয়েছি। মেন রেসিপিটা হবে এটা, যেটা একদম কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছি। এখানে তেলটা গরম করে নিয়েছি, তেলের মধ্যে তো কড়াইটার মধ্যে একটু নুনের ছিটা দিয়ে দিলাম। আমি সব সময় প্রত্যেকবার যতবার রান্না করি, তো প্রত্যেকবার তেলটা গরম হলে আমি একটু একটু পরিমাণে স্বল্প পরিমাণে একটু নুন দিয়ে দিই, কারণ নুনটা দিয়ে দিলে কী হয়, মানে যে সতেজটা থাকে তেলের, যে একটা মানে এক্সট্রা ভাবটা থাকে, সেটা চলে যায় আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা আমি জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করছি। তো আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে। আর পেঁয়াজটাকে দিয়ে এখানে ভালো করে ছড়িয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু লাল লাল হলেই তারপরে আমি মশলাগুলো তার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি শুকনো মাছটা দিয়ে নেড়ে চেড়ে এই রেসিপিটা রেডি করব। তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপরে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো মরিচের গুঁড়োটা আমি এটা তো শুকনো মাছের রেসিপি হবে, সেই জন্য আমি মরিচের গুঁড়োটা শুকনো মাছটাকে ধুয়ে একদম ফ্রেশ করে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। যখন বাজার থেকে শুকনো মাছটা আনবেন তখন আধা ঘন্টা অ্যাটলিস্ট শুকনো মাছটা ভিজিয়ে নিয়ে নেবেন। তার মধ্যে এখানে যদি কিছু একটা লেগে থাকে, শুকনো মাছ তো জানেনই আপনারা সবাই খান, বাঙালিরা শুকনো মাছ মানেই ফেভারিট শীতল, যেটাকে বলি আমরা। তো শীতলটাকেই ইম্পর্টেন্ট করে আমি এটা বানাচ্ছি ভিডিওটা। তো শীতল মাছটা একটু ভালো করে ধুয়ে তারপরে এটা রান্না করবেন। তো আমি এখানে মশলাটা রেডি হয়ে গেল, তারপর জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দিলে একটু উনুনটা মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিব। আর ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দেবেন, আমি মাপ চেয়ে নিই। তো নতুন ভিডিও বানাচ্ছি, তো কিছু ভুল হতেই পারে আমাদের, তো মানুষ মাত্রই ভুল। তো ভিডিওটাকে ভুল হলে একটু ক্ষমা করে দেবেন। আর যদি আপনাদের কিছু মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি, তারপরে এটা আমি দিয়ে দেবো, যে আলুগুলো একদম একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনিটা দিয়ে দেবো। ঢাকনিটা তো এখানে দেখাতে পারবো না আপনাদের, আপনারা বলবেন কমেন্টে যে কী ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে একটা টিপ দিয়ে যাবেন। আপনাদের প্রিয় চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি জবাব দিয়ে যাব। সো প্লিজ একটা কমেন্ট করে যাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন চ্যানেলটাকে। আর এখানে আর কিছু মশলা দেবো না। তো এটা সেদ্ধ হয়ে গেছে আলুটা, তো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের ঘরে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতাটা এটার মধ্যে দিয়ে বাস নামিয়ে নিয়ে নেবেন। বাস হয়ে গেল আমার আজকের রেসিপিটা। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজ এখানেই শেষ করছি ভিডিওটা। আর আপনাদের কাছে ধনেপাতা যদি থাকে তো ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিয়ে নেবেন। আর আমি এখানে আজকে ধনেপাতা নিই আমার কাছে, তো ধনেপাতাটা আজকে ইউজ করব না। তো এরকম করেই নামিয়ে নিয়ে যাবো। ব্যাচেলার মানুষ, ব্যাচেলার খাওয়ার খাদ্য, যে যতটুকু পারি ততটুকু রান্না করি। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।